আবাহনী মোহামেডান ম্যাচ সবসময় একটা বাড়তি মাত্রা যোগ করে, সেটা ক্রিকেট হোক, ফুটবল হোক, হকি হোক, যে কোনো ডিসিপ্লিনে। তবে ক্রিকেটে সেই জৌলুসটা আগের মতো আর নেই। একটা সময় আবাহনী মোহামেডান ম্যাচ মানেই কিন্তু মাঠ ভর্তি দর্শক, মাঠে যেরকম উত্তেজনা বিরাজ করতো, গ্যালারিতে সেরকম উত্তেজনা থাকতো। এখন সেই দৃশ্যগুলো একেবারেই দেখা যায় না। আবাহনী মোহামেডানের পতাকা সেভাবে উঠতে দেখা যায় না আগের মতো। তবে এখনও কিছু কিছু উত্তেজনা রয়েছে, এখনও কিছু পাগল সমর্থক যারা আবাহনী মোহামেডান যেই প্রান্তেই খেলুক না কেন সেখানেই ছুটে যায়। ঠিক এরকম একজন সমর্থকের সাথে আজকে আপনাদের পরিচয় করে দিতে চাই। বসুন্ধরা গ্রুপ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রত্যেকটা ম্যাচে আবাহনীর যে ম্যাচগুলো, আমরা আবাহনীর ম্যাচে দেখেছি একজন মানুষকে যিনি আবাহনীর ফ্ল্যাগ নিয়ে গ্যালারিতে অনেক সময় একাই দেখেছি, তিনি চিৎকার করেছেন, আবাহনীকে সমর্থন জুগিয়েছেন, আবাহনীর প্লেয়ারদেরকে ইন্সপায়ার করেছেন। এমন একজন মানুষ, আবাহনীর দুলাল নামেই ওনাকে সবাই চেনেন। ঠিক আমার ডান পাশে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন আবাহনীর দুলাল। দুলাল ভাই কেমন আছেন? এবং নিশ্চয়ই আজকে অনেক ভালো আছেন, কারণ আপনার টিম জিতেছে আজকে। ইনশাল্লাহ হ্যাপি, ইনশাল্লাহ খুব ভালো আছি, আল্লাহর রহমত। মোহামেডানকে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজকে মোহামেডানকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আল্লাহর দ্বারে শুকরিয়া। ইনশাল্লাহ আমরা খুবই অনেক হ্যাপি, খুশি। দুলাল ভাই, একটা সময় আমরা দেখতাম আবাহনী মোহামেডান খেলা যেখানেই হতো না কেন দর্শকদের ছড়াছড়ি থাকতো, এক প্রান্তে আবাহনীর সমর্থকরা, এক পাশে মোহামেডান সমর্থকরা। সেই দৃশ্যগুলো এখন একেবারেই নাই, একেবারেই দেখা যায় না। বাট আপনাকে আমরা দেখেছি প্রায় আবাহনীর প্রত্যেকটা ম্যাচেই একাই এসছেন, ফ্ল্যাগ উড়িয়েছেন, চিৎকার করেছেন, আবাহনীকে ইন্সপায়ার করেছেন। আসলে এই এখনও নিজের মধ্যে এই উদ্দীপনাটা কিভাবে কাজ করে? আমি আবাহনী দুলাল, যেখানে আবাহনী সেখানে আমি দুলাল। হকি কন, ফুটবল কন, ক্রিকেট কন, ভলিবল কন, টেবিল টেনিস কন, যে কোনো আবাহনীর খেলা ওখানে আমি আছি। কিন্তু বাংলাদেশের খেলা আমার দেখতে ভালো লাগে না, কিন্তু আবাহনীর খেলা দেখতে আমার ভালো লাগে। আবাহনী যদি হারে ওই দিনকার আমার খাওয়া দাওয়া ঘুম হারাম। এরপর আর একটা বিষয় হলো গিয়া প্রচারের অভাব আছে। তারপর আর একটা বিষয়, এখন খেলাধুলা যখন মাঠে হয়, এই যে এখন দেখেন আপনার এইবারে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের খেলাগুলি আপনার বসুন্ধরা গ্রুপের যে চ্যানেলটা, আপনার টি স্পোর্টস, এই চ্যানেলে দেখা যাইতেছে, ঘরে বসে বসে সবাই খেলাগুলি দেখতেছে। তা মাঠে আসার দরকার নেই, খেলা দেখে মাঠে মানে বাসায় বসে আবার কাজও করে। এখানে তো অনেক সময় লাগে, সারাদিন পার হয়ে যায়। এই কারণে দুলাল ভাই, আপনার এই যে আবাহনীর প্রতি যে ভালোবাসা, আপনি বলছিলেন যে আবাহনী ছাড়া অন্য কিছু আমার দেখতে ভালো লাগে না, আবাহনীর খেলা যেখানেও ছুটে যান, এই আবাহনী যেদিন হেরে যায় সেদিন আপনার নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে যায়। আবাহনীর প্রতি এই ভালোবাসাটা কিভাবে তৈরি হলো আপনার? ভালোবাসাটা তৈরি হয়েছে আমার আমি যখন ছোটোবেলায় গ্রামে ছিলাম, তখন বাজারে আমি ঘুরতেছি, হঠাৎ করে দেখি একদিন আবাহনীর মিছিল, খালি বলে আবাহনী আবাহনী, কিসের আবাহনী, কি এটা। ওই থেকে আবার ওই ক্লাবে ঢুকলাম, দেখি অনেক মানুষজন মিষ্টি খাওয়াইতেছে, পরে আমাদের মিষ্টি খাওয়াইলো। ওর পরে মানে আগে মানে জানাশোনা মানে শিখলাম আর কি, কীভাবে কী আবাহনী, কী টিম, কোত্থেকে আসলো, কীভাবে কেমনে কী। এরপরে যখন জানলাম, শুনলাম, বুঝলাম, ওর পরের থেকে আমি আবাহনীর সাপোর্টার হয়ে গেলাম, আবাহনীর প্রতি আমি দুর্বল হয়ে গেলাম। এইটা কত বছর আবাহনীর সাথে এভাবে? আমি 35 বছর ধরে খেলা দেখি। 35 বছর? হ্যাঁ, 35 বছর ধরে আমি খেলা দেখি। এই মিরপুরে দেখছি খেলা, বঙ্গবন্ধু মাঠে তো এখন বদ্ধ, বঙ্গবন্ধু মাঠে দেখতেছি। ঢাকার বাইরে যে খেলাধুলা হয় আমি যাই, সব সময় সব জায়গায় যাওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। তার মধ্যে দু একটা স্মরণীয় ঘটনার কথা আমাদের বলতে পারবেন, যেটা আপনাকে খুব বেশি নাড়া দেয়, যেগুলো খুব বেশি মনে হয় আবাহনীর, এমন কোনো স্মৃতি? স্মরণীয় বলতে ফেডারেশন কাপে কুমিল্লায় আমাদের খেলা ছিল মোহামেডানের সাথে, আমরা 2 গোল দিয়েও পরে আবার 2 গোল খাইলাম। এরপরে আবার 1 গোল ওরা দিছে, আবার আমরা 1 গোল দিলাম, 4 গোলে ড্র। এরপরে টাইব্রেকারে গিয়ে আমরা হাইরে গেছি গা। এই কষ্টটা আমি বলতে পারবো না জীবনও। এরপর আর একটা স্মরণীয় ঘটনা, এই মাঠে মিরপুর মাঠে ক্রিকেট খেলা আবাহনী মোহামেডান, এই আমার পিছনেই মানে 1 বলে 1টা রান দরকার, 4 মারিয়া দিল পাইলটে, মোহামেডান চ্যাম্পিয়ন হয়ে গেল গা, আমরা রানার আপ। এটা আমার খুব স্মরণীয়, খুব কষ্ট লাগে। যখন এই গ্যালারিতে বসি ওই জায়গাটা দেখলে আমার ওই কথাটা মনে পড়ে। আজকে আমার এই জিনিসটা মনে আসছে। আজকের এই ম্যাচ নিয়ে কতটা আসলে কনফিডেন্ট ছিলেন? শুরু থেকে মনে হচ্ছিল যে আজকে জিততে পারে আবাহনী, এবং এইবার যেভাবে করে আবাহনী দলটা এত প্রতিকূলতা পাড়ি দিয়ে এই দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেক কিছু চেঞ্জ হয়েছে, দলটা নতুন করে গড়েছে, টিম ম্যানেজমেন্ট অনেক পরিবর্তন এসছে, এই জায়গা থেকে কি বিশ্বাসটা ছিল যে আবাহনী এবার চ্যাম্পিয়ন হতে পারবে? না, এই বিশ্বাসটা ছিল না। এর কারণ আমি বলি, বর্তমান যে পজিশন, বর্তমান যে অবস্থা দেশের, তারপরে আমাদের টিম, ফুটবল কন, হকি কন, এই ক্রিকেট কন, সবই ওলটপালট হয়ে গেছে, ম্যানেজার, কোচ থেকে সবই। ক্লাবও আমাদের অনেক যাই হয়েছে, এগুলি কোনো না। তারপরে যে টিমটা হয়েছে আমরা চিন্তা করছি, আল্লাহর কাছে বলছি আল্লাহ যে আমরা চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ। কিন্তু আজকে আগামীকালকে গত রাত্রে আমি নিজে নিজে একটা কয়েন দিয়ে টস করলাম যে আমরা জিতবো না মোহামেডান জিতবো। দেখলাম যে আমি জিতছি টসে। আজকে আল্লাহর দ্বারে বলছি যে আল্লাহ
কালকে যে আমি টস করলাম, টসে দেখলাম আমি জিতছি, ইনশাল্লাহ আজকে তুমি ওই জিনিসটা আজকে আমার পরিপূর্ণ করো আল্লাহ। আজকে ঠিকই মোহামেডানকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আল্লাহর দ্বারে শুকরিয়া ইনশাল্লাহ। ওকে দুলাল ভাই, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আসলে দর্শকরাই খেলার প্রাণ, এবং একটা সময় কিন্তু মাঠে প্রচুর দর্শক হতো। আবাহনী মোহামেডানের দিনে অনেক দর্শক আসতো, এখন কিন্তু সেই দৃশ্যগুলো দেখা যায় না। কিছু দর্শক এখনও ছুটে আসেন খেলার টানে, যারা খেলা ভালোবাসেন এই দর্শকরা ফিরে আসেন মাঠে এবং গ্যালারি থেকে প্লেয়ারদেরকে ইন্সপায়ার করেন ভালো খেলতে, এবং খেলাটাকে তারাই আসলে বাঁচিয়ে রাখেন। সেই দর্শকদের মধ্যে থেকে একজনের কথা শুনছিলাম, আবাহনীর দুলাল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.